অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল ষষ্ঠ শ্রেণী তোমাদের আকাইদ ও ফিকা বিষয়ের যে প্রশ্নটা সেটা দেখাচ্ছি এবং একই সাথে এটা কোন প্রকাশনী সেটা বলে দিব, সমস্যা নাই। তো তোমাদের এখানে এমসিকিউ থাকবে হচ্ছে 25টি প্রথমে, এরপরে 60 নাম্বার লিখিত বা 15 নাম্বার রয়েছে, সবগুলো বিষয় তোমাদেরকে দেখাবো। তো আমরা হচ্ছে এমসিকিউ দেখি এবং হচ্ছে সমাধান সহকারে দেখি, ঠিক আছে? আর যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? নাহলে তুমি যদি সাবস্ক্রাইব না করো এবং দেখা যাচ্ছে আমি পরবর্তী ভিডিও দিলে তুমি হচ্ছে এটা পাবা না, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো তোমাদের প্রথম যে প্রশ্নটা করা হয়েছে, দিনের প্রথম স্তম্ভ কোনটি, তাই না? এটা অবশ্যই কী হবে, অর্থাৎ দিনের প্রথম যে স্তম্ভ সেটা হচ্ছে ইমান, ঠিক আছে? সেটা হচ্ছে ইমান। এবং ইসলামকে একমাত্র দিন হিসেবে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কী হবে? আল্লাহ তাআলা। আর এহসানু শব্দটি আবিধানিক অর্থ কী? আল এহসানু শব্দটি আবিধানিক অর্থ হচ্ছে অনুগ্রহ করা। খ নাম্বারটা, উত্তরটা কী হবে? খ নাম্বার। এই যেটা তোমাদেরকে দেখাই, এই যেটা খ নাম্বারটা। 4 নাম্বার দেখো, ইসলামের স্তম্ভ কয়টি? ইসলামের স্তম্ভ হচ্ছে কয়টি? 5টি, ঠিক আছে? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক আছে? মনে মনে আছে তোমাদের? শাহাদাত শব্দের অর্থ কী? 5 নাম্বারটা দেখো, শাহাদাত শব্দের অর্থ কী? তো শাহাদাত শব্দের অর্থ হচ্ছে তোমাদের এখানে দেখো, ক নাম্বারটা হবে সাক্ষ্য দেওয়া। কী হবে? ক নাম্বারটা। এবাদত কবুল হওয়ার শর্ত কী? এবাদত কবুল হওয়ার শর্ত হচ্ছে কী হবে দেখো, 6 নম্বর প্রশ্ন উত্তরটা দেখো, এটা খ নাম্বার হবে। একত্ববাদে বিশ্বাস করা। কী হবে? একত্ববাদে বিশ্বাস করা। 7 নম্বর দেখো, ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা কি? ফেরেশতাদের উপর ঈমান আনয়ন করা হচ্ছে ফরজ, ঠিক আছে? অর্থাৎ তুমি যত কিছু আছে আল্লাহ তাআলা থেকে শুরু করে, অর্থাৎ নবী রাসূল, ফেরেশতা, ঠিক আছে? জান্নাত জাহান্নাম সব কিছুর উপরেই কিন্তু ঈমান যে আনয়ন করা এটা হচ্ছে ফরজ, এবং তেমনি হচ্ছে ফেরেশতাদের উপর ঈমান আনাও কিন্তু ফরজ। আচ্ছা, 8 নাম্বার দেখো, কারা আল্লাহর আদেশে অমান্য করেন না? কারা আল্লাহর আদেশে অমান্য করেন না? এই ফেরেশতাকুল, ঠিক আছে? অর্থাৎ আল্লাহ তাআলার আদেশ তারা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করে, কিন্তু জিন জাতি, মানব জাতি কিন্তু পালন করে না, এমনকি পক্ষীকুলও না, ঠিক আছে? এলমে ফিকহের উৎসমূল কয়টি, তাই না? এলমে ফিকহের উৎসমূল হচ্ছে তোমাদের 4টি। কয়টি? 4টি। এই যে ক নাম্বারটা হবে আনসার। আচ্ছা, এলমে ফিকহকে একটি পূর্ণাঙ্গ বিষয় হিসেবে বৃত্তি দেন কে? ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আনহু। আচ্ছা, এখানে তারপর হচ্ছে আমাদের দেখো 12 নম্বর প্রশ্নটা। আচ্ছা, 12 নম্বর বলতে আমার 11 নম্বর রয়েছে। তো এখানে বলছে ইলমুল ফিকা এর প্রধান আলোচনার বিষয় কি? ইলমুল ফিকা এর প্রধান আলোচনার বিষয় হচ্ছে গ নাম্বার, অর্থাৎ ইবাদত ও মুআমালাত। কি হবে? ইবাদত ও মুআমালাত। এই যে গহ নাম্বারটা শেষেরটা হবে। দিনের ভিত্তি কি? দিনের ভিত্তি কি? 12 নাম্বারটা দেখো, দিনের ভিত্তি হচ্ছে তোমার ইলমুল ফিকা। ইলমুল ফিকা, এই যে গ নাম্বারটা হবে ইলমুল ফিকা। ইলমুল ফিকার উদ্দেশ্য হচ্ছে কি? ইলমুল ফিকার উদ্দেশ্য হচ্ছে কি? গ নাম্বারটা। গ নাম্বার কী দেওয়া আছে দেখো, 1 এবং 3, অর্থাৎ ইসলামী সমাজ প্রতিষ্ঠা। ইসলামী সমাজ প্রতিষ্ঠা আর কি হবে দেখো, শরিয়া আহকাম মানবীয় কল্যাণে প্রকাশ করা, ঠিক আছে? শরিয়া আহকাম মানবীয় কল্যাণে প্রকাশ করা। আচ্ছা, এরপরে তুমি দেখো 14 নম্বরটা, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কি দান করেন? আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে কি দান করেন? তো এখানে 14 নম্বর আনসারটা দেখো, 14 নম্বর আনসার হচ্ছে গ নাম্বারটা হবে, অর্থাৎ দিনে ফিকা বা তথা গভীর জ্ঞান, ঠিক আছে? ফিকাহ শিক্ষা অত্যন্ত জরুরি কেন? ফিকাহ শিক্ষা অত্যন্ত জরুরি এজন্য যে গ নাম্বারটা হবে, অর্থাৎ ইসলামী, অর্থাৎ জিন্দিগি যাপনের জন্য। পায়খানা কোন ধরনের নাসাত? তো এখানে তোমাদের দেখো 16 নম্বর আনসার হচ্ছে গ নাম্বারটা হবে, ছোট গ। সাধারণত কবরের আযাবের কারণ কি? সাধারণত কবরের আযাবের কারণ হচ্ছে ক নাম্বার, পেটসাপ থেকে পবিত্র না হওয়া। পেটসাপ থেকে পবিত্র না হওয়া, আজ থেকে হচ্ছে তোমরা এটা জেনে নিলে। এরপর দেখো 18 নাম্বার। 18 নাম্বার এখানে হচ্ছে তোমাদের খ নাম্বার হবে, নাজার সাথে হুকমিয়া, ঠিক আছে? উত্তরটা কী হবে? খ নাম্বার। 19 নাম্বারে দেখো, 19 নাম্বার এখানে আমাদেরকে যে প্রশ্ন করা আছে, তো এখানে দেখো তোমাদের 19 নাম্বার আনসারটা কী হবে? 19 নাম্বার আনসারটা এখানে তোমাদের দেখো ক নাম্বারটা হবে, প্রকৃত নাপাকি। নাপাক কাপড় নিয়ে সালাত আদায়ে জায়েজ হবে কখন? নাপাক কাপড় নিয়ে সালাত আদায় জায়েজ হবে কখন? 20 নম্বর আনসারটা দেখো, গ নাম্বারটা হবে, গ নাম্বার। আচ্ছা, এরপর দেখো 21 নাম্বার, এখানে বলছে আয়াতটি কোন সূরায় উল্লেখ আছে? এখানে দেখো 21 নাম্বার উত্তরটি হচ্ছে খ নাম্বার হবে, আল কালামও, ঠিক আছে? এটা হবে।
এরপর দেখো সর্বোত্তম চরিত্রের সর্বকালের শ্রেষ্ঠ নমুনা বা মডেল কে? আচ্ছা 22 নাম্বারটা দেখো, 22 নাম্বার হচ্ছে ক নাম্বার হবে। ক নাম্বার এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম চরিত্রের সর্বকালের শ্রেষ্ঠ নমুনা বা মডেল। কার প্রতি মহব্বতের দৃষ্টিতে তাকালে কবুল হজের সওয়াব হয়? এখানে দেখো তোমাদের হচ্ছে পিতামাতা হবে ক নাম্বারটা, ঠিক আছে? হ্যাঁ। এরপর দেখো 24 নাম্বারটা দেখো। তো 24 নাম্বারটা হাসিদাতা হাসি দিয়ে কি বলবে? হাসিদাতা হাসি দিয়ে কি বলবে এখানে? ক নাম্বারটা আলহামদুলিল্লাহ বলবে, ঠিক আছে? আল্লাহ কাকে পছন্দ করেন না? অহংকারীকে, পাপীকে, মুনাফাককে, কাফেরকে? অহংকারীকে, ক নাম্বারটা হবে, ঠিক আছে? আচ্ছা এখন তোমাদের যেটি বলতেছিলাম লিখিত অংশ রয়েছে, তো এখানে তোমাদের 65 যোগ 15 আছে 75, আর এমসিকিউ অর্থাৎ 25, এই হলো 100 মার্কের। তো এখানে লিখিত অংশে তোমাদের দেখো খ বিভাগে আকাইত অংশে কী কী লিখতে হবে। তো আকাইত অংশ থেকে তোমাদেরকে যেটি করতে হবে দেখো, এখানে শুরুতেই 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, বর্ণনামূলক প্রশ্ন 4টা থাকবে, 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, এর জন্য তুমি নাম্বার পাবা হচ্ছে 20। তো এখানে দেখো দিন ওর পরিচয় দাও এবং পরিসর বর্ণনা করো। এহসান এর পন্থা স্তরসমূহ বর্ণনা কর দাও, এবং আল মালাইকা তো এর আবেদনিক ও পারিভাষিক পরিচয় দাও, এবং তাওহীদের মূল বিষয়বস্তু প্রয়োজনীয়তা লেখো। এই 4টা প্রশ্ন আছে না, তুমি যে কোনো 2টা শিখে হচ্ছে আনসার করতে পারো। এরপর দেখো গ নাম্বার বা গ বিভাগ, এখানে দেখো ফিকা অংশ থেকে তোমাকে এখানে 3টা প্রশ্ন উত্তর দিতে হবে। কয়টা? 3টা, 3 দশে 30। এখানে প্রশ্ন থাকবে হচ্ছে 5টা, যেমন এলমে ফিকার প্রয়োজনীয়তা কোরআন ও হাদিসের আলোকে লেখো, এলমে ফিকার সূচনাকালে বর্ণনা করো, ফিকার সংজ্ঞা দাও এবং এর উদ্দেশ্য আলোচনা বিষয় বর্ণনা করো। নাসাসাত এর উপকারিতা হাদিসের আলোকে লেখো, এবং তহিরাত শব্দের অর্থ কী, তাহারাতের প্রয়োজনীয়তা লেখো, ঠিক আছে? তো এরপর দেখো গ বিভাগ অর্থাৎ আখলাক। তো এখানে তোমাদের হচ্ছে প্রশ্ন থাকবে হচ্ছে একটা আনসার করতে হবে, 2টা থাকবে। আখলাক বলতে কী বুঝো, আখলাকি গুরুত্ব বর্ণনা করো, এবং আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করার পরিণাম সম্পর্কে লেখো, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো তুমি হচ্ছে এখানে তোমাদের উপবিভাগে আকাইতে এখানে তোমাদের একটি প্রশ্ন দিতে হবে, যেমন ইসলামে স্তম্ভ 5টি হওয়ার হাদিসটি অর্থসহ লেখো, এবং রাসূল ইসলামের উপর দরুদ পাঠ বা সালাম জানানোর নির্দেশ বা সংবলিত আয়াতটি অর্থসহ লেখো, ঠিক আছে? আচ্ছা এবার ফিকা অংশে এখানে তোমাদের হচ্ছে এই থাকবে, যেমন 2টা থাকবে, একটা দিতে হবে। ফিকার প্রয়োজনীয়তা গুরুত্ব সম্পর্কিত আয়াতটি অর্থসহ লেখো, এবং পবিত্রতা সালাতের চাবি এ ঘোষণা সংবলিত হাদিসটি অর্থসহ লেখো। আখলাক অংশ থেকে তোমাকে একটা প্রশ্ন দিতে হবে, 2টা থাকবে, যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম চরিত্রের শ্রেষ্ঠ মডেল হওয়া সংবলিত আয়াতাংশ অর্থসহ লেখো, এবং পিতামাতার রহি মাগফিরাত উদ্দেশ্যে কোন দোয়া পড়তে হয় অর্থসহ মুখস্থ লেখো, যে রাব্বির হামামা কামার বয়না সাগিরা, ঠিক আছে? এটা অর্থসহ কিন্তু তোমাকে মুখস্থ লিখতে হবে। এটা লিখতে পারলেই 5 নাম্বার। দেখো কত সহজ, ঠিক আছে? একেবারে সহজ মনে হয় আমার কাছে। তো এই ছিল, আর এটা বলে দিই এটা হচ্ছে আলফাতা, ঠিক আছে? এটা হচ্ছে আলফাতা। তো যাদের লেকচার লাগবে তারা হচ্ছে চ্যানেলটি ফলো করো, দেন হচ্ছে পরবর্তীতে ওটা দেওয়া হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।